ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে বাইক রাইড করছি এবং আপনাদের সাথে কথা বলছি। তো এই চারঘাট নিয়ে অনেক স্মৃতি। আমি যখন আসতাম তখন এই সুইচ গেট দিয়ে অনেক পানি আসতো, যে নদীটি এখন নীরব, কারণ ইন্ডিয়া আমাদের বন্ধু, আমাদের অনেক পানি দিচ্ছে। তো সেই পানির কারণে আর কি সব নদী নালা খাল বিলগুলো আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর লং জিপি জার্নিতে অবশ্যই পরিচিত রাস্তা হলে একা যাবেন, আর যদি পরিচিত না হয় তবে আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের আরও একটি নতুন মোটো ব্লগে। আজকের মোটো ব্লগ বাঘা থেকে চারঘাট। তো চারঘাট যাচ্ছি, অনেক স্মৃতি বিজড়িত এই চারঘাটে। তো বৃষ্টির কারণে আপনাদের ভিডিওগুলি ভালোভাবে দেখাতে পারছি না, হয়তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অলরেডি, ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে বাইক রাইড করছি এবং আপনাদের সাথে কথা বলছি। তো এই চারঘাট নিয়ে অনেক স্মৃতি। তো অন্য কোনো দিন হয়তো আবারও নিয়ে আসবো আপনাদের। আজকে একটু কিছু পুরনো স্মৃতিগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, কথা বলি। যেমন আমি 2004-05 সালের দিকে অনেক এসেছি এই চারঘাট, যেই চারঘাটে এখন আমরা যাচ্ছি অলরেডি। মিরগঞ্জ পার হয়ে গেলাম। মিরগঞ্জেও অনেক স্মৃতি জড়িয়ে আছে। শীতের টাইমে আসতাম আর খেজুরের রস খেতাম, খেজুরের গুড় বানানো দেখতাম, খেজুরের গুড় বানাতাম। চারঘাট আসলে আর কি এই মজাগুলো করতাম। তখন আমি অনেক ছোট, তো তখন বেড়ানোটাই কাজ ছিল আর কি। নানা নানির সাথে বেড়াতে আসতাম, খালু নিয়ে আসতো, যেই খালু এখন সময় পায় না আমাদের একটু সময় দেওয়ার মতো, আমরা নিজেরাও সময় পাই না সেই খালুদের সময় দেওয়ার জন্য আর কি। সেই খালু আমাকে অনেক নিয়ে এসেছে, যেহেতু সে ট্রাক চালাতো, তখন সে আমাকে ট্রাকে করে গোদাগাড়ি থেকে নিয়ে চলে আসতো। এখানে একটা হল ছিল, যার কারণে হল মোড় এই জায়গাটার নাম। হ্যাঁ, এই সিনেমা হলটা কি উঠে গেছে দেখতে তো পাচ্ছি না। তো সেই পুরোনো রাস্তায় আসছি আজকে, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তাগুলোয়। আমি সাইকেল নিয়ে নিয়ে ভ্রমণ করেছি এই সব রাস্তাগুলোতে একটি সময়। তখন সিঙ্গেল রাস্তা ছিল, এই রাস্তাটা তখন সিঙ্গেল ছিল, আর এখন অনেক প্রশস্ত হয়েছে, হাইওয়ের মতো হয়ে গেছে। তখন আমরা এই রাস্তায় সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরেছি, এই চারঘাট, বাঘা, মিরগঞ্জ। তো আজকে সেই সব স্মৃতি অনেক মনে পড়ছে, তাই আপনাদের সাথেও শেয়ার করার জন্য আর কি হাজির হয়ে গেছি। তো আমরা চারঘাট বাজারে মেন প্রপার ঢুকছি। তো চারঘাট মোড় বাজার জয় বাংলা হয়ে গেছে, জয় বাংলা হয়ে আছে আর কি। রাস্তা হিয়ারিং দেখতে পাচ্ছেন, আল্লাহ আকবার রাস্তা। তো এই যে রাস্তা দেখছেন, এই রাস্তাতে অনেক স্মৃতি আছে। এইটা হচ্ছে চারঘাট মেন প্রপার। এই বাজারটাতে আমি অনেক ঘুরে বেড়েছি, এই মোড়গুলো আমার অনেক পরিচিত। এখন একটু ভিন্নতা পেয়েছে, যেহেতু রাস্তা বড় হয়েছে, মানুষজনের ব্যবসা বাণিজ্য বড় হয়েছে, সব মিলিয়ে আর কি একটু ভিন্নতা পেয়েছে চারঘাট মেন বাজারের। আরেকটি জিনিস দেখাবো আপনাদের, চারঘাট মেন বাজারে আর কি একদম সুইচ গেট আছে, যেই মহানন্দা পদ্মা নদীর পানি এসে আরেকটি দিকে যায়, সেই সুইচ গেট আছে এখানে। এটা হচ্ছে চারঘাট মেন বাজার। তো আপনাদের একটু আমরা সেই সুইচ গেট মানে গেটটা দেখাই, যে গেটের মাধ্যমে পানি এপাশ থেকে ওই পাশে আসা যাওয়া করে আর কি। তো নদীটা এখন শুকিয়ে গেছে, যেহেতু পানি নাই। আপনাদের সেই জায়গাটা দেখাই। আমি যখন আসতাম তখন এই সুইচ গেট দিয়ে অনেক পানি আসতো এবং সেই ভয়ঙ্কর একটা সাউন্ড ছিল, সেই ভয়ঙ্কর একটা আওয়াজ থাকতো এখানে। যেই জায়গাটি এখন নীরব, যেই নদীটি এখন নীরব, কারণ ইন্ডিয়া আমাদের বন্ধু, আমাদের অনেক পানি দিচ্ছে। তো সেই পানির কারণে আর কি সব নদী নালা খাল বিলগুলো বদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের সামনে ওই সামনে দেখছেন, ওইটা হচ্ছে পদ্মা মহানন্দা নদী। ওই নদীর থেকে এই পানিটা আসতো এই পাশে।
এখানে এই সুইচ গেট, এই গেটের মাধ্যমে পানিগুলো এই পাশে করা হতো। এখন নদী যেহেতু শুকিয়ে আমচুর, তো নদীতেই পানি নাই, তো এখানে আর পানি কি থাকবে। তো আজকে আমরা চারঘাটে আসলাম অনেক স্মৃতি নিয়েই। আমরা আর এখানে চা খাবেন? চা খেয়ে নিই, একটা চা খেয়ে নিই, দেন আমার ওই আন্টির শ্বশুরবাড়িতে একটু উঠবো। এই যে এখানে এই এই যে পিলারটা দেখছেন না, ওই পিলারটার গোড়াতে আমার খালুর বাড়ি। হ্যাঁ, ওইখান থেকে ঢুকে ওদের সাথে একটু মিট করে তখন চলে যাবো। সেখানে অনেকেই চা খাচ্ছে, হয়তো এখানকার চা অনেক ভালো। হয়তো নদীর পানি আসলে অনেক ভয়ানক একটা জায়গা ছিল এবং অনেক শব্দ হইতো। সেই নদীর সেই জায়গাটা এখন একদম নীরব। চা বলছেন? তো এই হচ্ছে অবস্থা। ইন্ডিয়া আমাদের বন্ধু, কিন্তু গলা চিপে মেরে ফেলতে পারে না, একটু একটু করে মারছে না। তো চারঘাট মোড়ে আমরা চাটা খাই, চাটা খেয়ে আমরা ওখান থেকে রওনা হয়ে যাই। সামনে পল্লী বিদ্যুৎ মোড়, আমরা ডানে যাব। যাই হোক, আমরা এখন পল্লী বিদ্যুৎ মোড় থেকে আমার সেই পরিচিত আত্মীয় স্বজনদের সাথে একটু মিট করার জন্য ঢুকে পড়লাম। কারণ চারঘাটের উপর দিয়ে যাচ্ছি, আর সেই সব স্মৃতিময় মামাদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাদের সাথে একটু মিট করে নেই। তারা যে এত খুশি হয়েছে এবং আমারও যে এত ভালো লাগলো, যেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই 17-18 বছর পরে আজকে তাদের সাথে দেখা হচ্ছে, যার কারণে তারাও অনেক খুশি, আমারও অনেক ভালো লাগলো। ভাষায় প্রকাশ করার মতো না, এতটা ভালো লাগলো। এজন্যই আসলাম এবং দেখা করলাম। সো কষ্ট লাগছে ওটুকুই, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। দেন ওখান থেকে মিট করে আমরা আবারও বের হয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা বের হয়ে গেলাম চারঘাট থেকে। ক্যামেরা ব্যাটারি চার্জ ছিল না, তাই আপনাদের সাথে স্মৃতিময় সেই আত্মীয় স্বজনের ফেস দেখাতে পারি নাই। সে অন্য কোনো দিন অন্য কোনোভাবে ইনশাআল্লাহ চলে আসব, তাদের নিয়ে একটা ভিডিও করব, তাদের সাথে স্মৃতি হিসেবে কিছু ভিডিও রেখে দেব। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। বৃষ্টিময় দিন, আনন্দময় একটা দিন, ভালো লাগলো আজকের সব কিছুই। তবে বৃষ্টি হয়ে একটু আমাদের কষ্ট দিল, তবে এটাই হয়তো আমাদের জন্য ভালো মঙ্গল। সেটাই আলহামদুলিল্লাহ, সব কিছুই আজকে ভালো লাগলো, ভাবে উপভোগ করলাম। সেই সাথে যতগুলো ভিডিও করলাম, সব ভিডিওগুলি আপনাদের পর্বের মাধ্যমে একটার পর একটা দেখাতে থাকবো ইনশাআল্লাহ। সো আপনারা ভিডিওগুলি দেখে কমেন্টে জানান কেমন হয়েছে বা কেমন এক্সপেক্ট করছিলেন আমার কাছ থেকে। সো আপনারা কমেন্টে জানালে আপনাদের কমেন্টগুলি ইনশাআল্লাহ মূল্যায়ন করার চেষ্টা করব। রাজশাহী এখন এখান থেকে 26 কিলোমিটার। আপনারা ভিডিওগুলি পর্বে আসবে, অবশ্যই ফুল ভিডিও দেখবেন, এবং ফুল ভিডিও দেখলেই অনেক কিছু শিখতে পারবেন। আমাদের জার্নি থেকে অনেক কিছু আলোচনা আছে, আপনারা শুনলে অবশ্যই সেখান থেকে অনেক কিছুই আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। আর লং জিপি জার্নিতে অবশ্যই পরিচিত রাস্তা হলে একা যাবেন, আর যদি পরিচিত না হয় তবে দুইজন যাওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই ভেতরে যে অন্যরকম একটা ফিল কাজ করবে, সেটা করবে না, যেটাকে ডর ভয় বলা হয় আর কি। বানেশ্বর থেকে চারঘাট বাঘা ঈশ্বরদী পর্যন্ত রাস্তাটা অনেক সুন্দর, আসলে বিউটিফুল মানে রাস্তাটা। সো যদি সময় পান অবশ্যই আপনারা উপভোগ করতে চলে আসবেন। চারঘাট দেখতে পাবেন, চায়ের বাগান নাই কিন্তু চারঘাট নাম। আর বাঘা যেতে শাহী মসজিদ দেখে যেতে পারবেন। হয়তো বাঘা মোড়টাতে একটু সমস্যা, কিন্তু তবুও রাস্তাটা অনেক সুন্দর, এসে উপভোগ করে যেতে পারবেন চারঘাট বাঘা শাহী মসজিদ। এই তো আজকের মতন ছিল মোটো ব্লগ। সো যাই হোক, অনেক বক করলাম, অনেক কথা বললাম, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। এই হচ্ছে বানেশ্বর বাজার। আমরা এই রাস্তায় গিয়েছিলাম, আমরা যাবো এই রাস্তায়। এখানে জ্যাম আটকে রেখেছে সার্জেনেরা, তাই আমরা অলিগলি কেটে আর কি বের হয়ে গেলাম। বানেশ্বর বাজার থেকে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের জানাই অনেক
ধন্যবাদ এবং জাযাকাল্লাহু খায়রান। সেই সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন মোটো ব্লগে বানেশ্বর থেকে রাজশাহী। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক এই বলে আমি এজে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, কোদাগাড়ি, রাজশাহী।